আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। শেখ হাসিনাকে পালানো নিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। বাংলাদেশের এখন একটাই আলোচ্য বিষয়, এক হচ্ছে শেখ হাসিনার পালানো নিয়ে, শেখ হাসিনা কি আর ক্ষমতায় ফিরতে পারবেন কিনা, আর হচ্ছে তারেক রহমান। তবে সব থেকে বেশি আলোচনা রয়েছে শেখ হাসিনার পালানো নিয়ে। শেখ হাসিনা সবসময় দাম্ভিকতার সাথে বলতেন, কি পরিমাণ অহংকার ছিল তার। এবং পালানোর ২ দিন আগেও কিন্তু আমরা শুনেছি যে শেখ হাসিনা পালায় না, কিন্তু সেই শেখ হাসিনাই পালিয়ে গেল। তবে এবার শেখ হাসিনাকে নিয়ে একটা মন্তব্য করেছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন যে মন্তব্যটি করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর। শিরোনামে বলা হয়েছে, হাসিনা কেন চোরের মতো পালালেন, জানালেন ডক্টর কামাল। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের অন্যতম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটির সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেন ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা ১৯৯১ সালে নির্বাচিত পরাজিত হবার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাকে শেখ হাসিনা প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এই জিনিসটা আসলে নতুন কিছু না। আমরা কিন্তু দেখেছি যে কিভাবে নমিনেশন পায় আরাফাত, কিভাবে নমিনেশন পায় মমতাজ। কিন্তু আওয়ামী লীগের যারা ত্যাগী নেতা ছিল তাদেরকে কিন্তু কখনোই শেখ হাসিনা মূল্যায়ন করেনি। ডক্টর কামাল হোসেন যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য একাই শেখ হাসিনা দায়ী। তিনি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন, দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগের শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন আর মানুষকে ভাবতেন প্রজা। ভিন্ন মত একেবারেই সহ্য করতেন না শেখ হাসিনা, আর এ কারণেই তাকে চোরের মতো পালাতে হয়েছে। ডক্টর কামাল হোসেন যে কথাগুলো বলছে হাসিনাকে নিয়ে, এই কথাগুলো আসলে অস্বীকার করার মতো কিছু নেই। শেখ হাসিনা যে নিজেকে কি মনে করতেন সেটা শেখ হাসিনা শুধু নিজেই জানেন। অনেকেই কিন্তু বলতেন যে শেখ হাসিনা একজন মানসিক রোগী হয়ে গিয়েছে ক্ষমতায় থাকার জন্য। পরিবারতন্ত্র কেন বলছে? কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা কিভাবে তার পরিবারকে সব জায়গায় রেখেছে। এমপি মন্ত্রী থেকে শুরু করে প্রেসিডিয়াম সদস্য সব জায়গায় কিন্তু তার পরিবারের লোকজন ছিল। এবং হাসিনা পালানোর আগেই কিন্তু তার পরিবারের লোকজনকে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল শেখ হাসিনা। আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পরিবারের কেউ আটক হয়েছে, কেউ ধরা খেয়েছে। সবাই কিন্তু হাসিনা পালানোর আগেই পালিয়ে গিয়েছে এবং সবার ব্যবস্থা কিন্তু হাসিনা নিজেই করে দিয়েছেন। তো ডক্টর কামাল হোসেন আরো বলেন, শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাকে শেখ হাসিনা প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলের দুর্নীতির ব্যাপারে কথা বলায় আব্দুল লতিফ সিদ্দিকীকেও দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে ১৯৯৯ সালে লীগ ছাড়তে বাধ্য করা হয় ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। অবশ্য এই কাদের সিদ্দিকী বা লতিফ সিদ্দিকী এদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু এছাড়াও আরো অনেক নেতাকর্মী রয়েছে যারা কিন্তু সব সময়ে শেখ হাসিনার বিপক্ষে কথা বলতে গেলেই কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ এবং পদবঞ্চিত করত। আর মূলত এই জন্যই শেখ হাসিনাকে চোরের মতো পালাতে হয়েছে। অনেকেই স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আবার দেশে ফিরবে, দেশে ফিরে আবার তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবে। কিন্তু এই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে। শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে সেই পলাতক হাসিনা কিন্তু আর বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি তখনই ফিরতে পারবেন যদি বাংলাদেশে কোনো কু হয় বা সেনা অভ্যুত্থান হয়, বা ভারত যদি কোনো ক্রমে যদি হাসিনাকে দেশে ঢুকিয়ে দিতে পারেন, তাহলেই হয়তো শেখ হাসিনা ঢুকতে পারবে। আদারওয়াইজ কিন্তু তিনি দেশে আসতে পারবেন না। এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও কিন্তু শেখ হাসিনাকে মেনে নিবে না, এটা আমার বিশ্বাস। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।